আলাইকুম, আপনারা দেখতেছেন কুশল আগ গেন্ডারি, কিন্তু সেই স্বাদ হবে ভাই দেখতে। আসলে এইসবগুলো হচ্ছে চায়না 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 মাল, কিন্তু চায়না যে কাটতেছে এগুলো কিন্তু বীজের জন্য একজন অর্ডার করেছে। তো এই জাত কি সালেক সাহেব? ফিলিপাইন, আমি তো জানি চায়না এগুলো। চায়না ঠিক আছে, এটাকে বলা হয় ফিলিপাইনি ব্ল্যাক সুপার। বাহ, এক দেশের দুই নাম। তো যাই হোক, যারা চারা নেবেন তারা এই যে দেখতেছেন, এই যে এখানে একজন অর্ডার দিয়েছে, সে চারাগুলো এখানে বিক্রয় করা হচ্ছে, এই জন্য কাটে রেডি করতেছে। আসলে এটার চোখগুলো দেখেন, আসলে এই কেন চারাগুলো নিবে এই জন্য দেখাচ্ছে আপনাদেরকে। এই যে দেখতেছেন চোখগুলো, আসলে সেই দেওয়া মাত্রই মনে করেন যে কোনো মিস হবে না। এই দেখতেছেন সবটাই চারাই কিন্তু চোখ একদম অলরেডি বের হয়ে আছে এরকম লাগতেছে, মানে খালি মাটিতে দেওয়া মাত্রই মনে করেন যে হয়ে যাবে। আর এক একটা কুশলে কিন্তু ওয়েট কিন্তু অনেক, দেখতেছেন অনেক কিন্তু সেরকম মোটা একটা কুশল, মোটা একটি কিন্তু কুশল। আসলে ওজন প্রায় আমি যেটা হাতে নিয়েছি এটা মনে হয় 3 কেজি মতো হবে। 3 কেজি তো একটা অলরেডি। তো যারা চারা নেবেন, এই যে দেখতেছেন চারা গাছ কিন্তু আপনার বের হয়ে গেছে। তো যারা চারা নেবেন তাদের উদ্দেশ্যে কিছু বলুন সালেক সাহেব। আমরা কি বলবো ভাই, আপনি বলেন। তো যারা চারা নেবেন তারা এই ভিডিওর দেখে হয়তো আমাকে নক করতে পারেন। এবং তুমি মোবাইল নাম্বার কও। আমার মোবাইল নাম্বার 017 50 96 75 22। তো যারা চারা নেবেন এই নাম্বারে অবশ্যই কল করবেন। এটা আপনার হচ্ছে নন্দীগ্রাম উপজেলা, জেলা বগুড়া। নন্দীগ্রাম উপজেলা, জেলা বগুড়া, আপনার গুছন বাজারের কাছেই। গুছন বাজারের কাছেই আপনি পাবেন, রোড প্লেস পাবেন, সমস্যা নেই। তো এই দেখতেছেন এখানে কিন্তু 33 শতক জমিতে কিন্তু এই আখ রোপণ করা হয়েছে। এই 33 শতক জমিতে কিন্তু আখটা রোপণ করা আছে। ওই সাইডে লাল প্যান, ওই সাইডে। আসলে দেখতেছেন কিন্তু সেই সুন্দর একটা করে থোপে আমি আপনাদেরকে যদি গুনে দেখাই তাহলে কিন্তু অনেকগুলো দেখাতে পারবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11টা আছে, এটাতে আছে 11টা। তো সবটা কিন্তু এতগুলো নেই, কিছু কম আছে। তো এভারেজে আপনার দেখবেন যে হয়তো 6টা 7টা করে পড়ে যাবে। আর আখগুলো কিন্তু এগুলো বীজ করার জন্য রেখেছে, আর এগুলো হচ্ছে কেটে খাওয়ার জন্য হাট বাজারে বিক্রয় করার জন্য রেখেছে। তবে আখগুলো কিন্তু সেই সুন্দর লাগতেছে দেখতে, ব্যয়বহুল হলেও দীর্ঘমেয়াদী ফসল। এটা আপনার 1 বিঘা জমিতে কিন্তু অনেক লাভবান হওয়া যাবে। অন্যান্য ফসলের থেকে তুলনায় কিন্তু অনেক লাভজনক একটি ব্যবসা। যারা কৃষি কাজ করেন যারা তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনি ধানের চাষ কমিয়ে দিয়ে এইসব আখের চাষ করেন। এর চাহিদা অনেক। আপনার টাকা মনে করেন যে আপনাকে ব্যাপারীর মতো ধান নিয়ে বাকি হয় না, এগুলো মনে হয় হ্যান্ড ক্যাশ। আপনাকে আগে পেমেন্ট দিতে হবে, এরকম আর কি। কাটাও শেষ, গোনাও শেষ, আপনার টাকা পেমেন্ট দেওয়াও শেষ, এরকম। তো সেক্ষেত্রে আপনি কেন আখ লাগাবেন না? তবে আমি সবাইকে বলবো, ভালো জমি হলে অবশ্যই আখ রোপণ করবেন। আর এই জাতের আখটা কিন্তু এখন এই মুহূর্তে লাগানোর জন্য উপযুক্ত সময়। অন্যগুলো আছে, অন্য সময় লাগাতে পারবেন, আর 2 মাস পর, ভাদ্র মাসে। তো এগুলো কিন্তু আপনি এখন রোপণ করতে করতে আরও 2-1 মাস সময় লেগে যাবে। যারা আখ চাষ করতে চাচ্ছেন অবশ্যই আখ চাষ করবেন। একটি লাভজনক আমি মনে করি লাভজনক অবশ্যই হবে এই ব্যবসাটা। কারণ 1 বিঘা জমিতে আপনার সর্বোচ্চ খরচ হবে, সর্বোচ্চ যদি আপনার সব এভরিথিং যদি সব কেনাও হয়, জমি যদি পত্তনও নেওয়া হয়, তারপরে আপনার দেখা যাবে 70-80 হাজার টাকা আপনার খরচা পড়বে। 70-80 হাজার টাকা খরচা পড়বে আপনার বিভিন্ন যে এইসব বাঁশের জন্য, বাঁশ খুঁটি দেওয়ার জন্য, এই জন্য একটু খরচা বেশি হবে। তাছাড়া যাদের বেড ভালো আছে, যাদের এই যে মাটি দেওয়ার ব্যবস্থা আছে, তাদের জন্য কিন্তু খরচা কম হবে। তো 1 বিঘা জমিতে হয়তো 10,000 টাকার আপনার বীজ লাগবে, আর 10-15 হাজার টাকার বীজ লাগবে। এবং জমি যদি পত্তন নেন তাহলে 20,000 টাকা। তো মোটামুটি
আরও 7-8 দিয়ে হাবিজাবি দিয়ে বাঁশকুটি দিয়ে মোটামুটি ধরেন 70-80 হাজার টাকা পড়ে যাবে। কিন্তু এগুলো কিন্তু পাবেন আপনারা 9 মাস 9 মাস পর কিন্তু এই আখগুলো কাটতে পারবেন। 9 মাস পর কিন্তু এই আখগুলো আপনারা কাটতে পারবেন। তো ভিডিওটি লম্বা হয়ে গেল। তো দেখলেন আপনারা এগুলো কিন্তু আসলে অনেক 9 ফিট 10 ফিট করে হয়ে গেছে, 9-10 ফিট করে হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।